স্বাগতম। আমি মোহাম্মদ আকবর হাসান, প্রতিনিধিত্ব করছি বৃদ্ধি স্কুলস অফ প্রফেশনাল স্কুলস অফ নলেজ। আজকে আমি ঈদের পরে আবারও লাইভে আসলাম এবং এটা আমার 62 লাইভ। এর আগে আমি 61 লাইভ করেছি এবং সেই লাইভগুলো যদি আপনি দেখতে চান আমার ইউটিউবে আছে, বৃদ্ধি নেটওয়ার্কে। এবং একটা কথা আমি বারবারই আপনাদের বলছি, আমি যা কিছু করে গেলাম, যা কিছু রেখে গেছি for the development of the people, development of the profession, ওখানে আমার সার্থকতা। আজকে আমি যে পর্বটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমরা লিডারশিপ। সবাই লিডারশিপ নিয়ে কথা বলে, আমিও বলি। প্রচুর ভিডিও কিন্তু লিডারশিপের আছে, সিরিজ আছে, আপনার ইচ্ছা করলে আমার ইউটিউবে দেখতে পারেন। তবে একটা কথা, একটু সাবস্ক্রাইব করে দিয়েন না। আসুন, আজকে যে পর্বটা নিয়ে আমি আলোচনা করছি, আমরা অনেক সময় কিন্তু বলি উই ওয়ান্ট এ গ্রেট টিম। আমরা অনেক সময় বলি উই ওয়ান্ট এ গ্রেট টিম। গ্রেট টিমটা নির্ভর করে কার উপরে? ফ্রম এ গ্রেট লিডার। এবং লিডার কে হয়, খুব ভালো করে যদি আপনি খেয়াল করে দেখেন, লিডার কে হয়? বাইরের থেকে হয় ইন এ কর্পোরেট ওয়ার্ল্ড? নো, দ্য বস। বস বিকামস এ লিডার। সেই কারণে আজকে আমার যেটা নিয়ে আমি আলোচনা করব, দ্য টপিক ইজ বেটার বস ক্যান বি এ বেটার লিডার। একজন ভালো বসই একজন ভালো লিডারে রূপান্তরিত হতে পারে। একজন ভালো মানুষই যিনি ভালো চিন্তা করতে পারে, একজন ভালো মানুষই ভালো কিছু সৃষ্টি করতে পারে, এবং একজন ভালো বস একজন ভালো লিডার হতে পারে। টিম উইল বি গ্রেট when boss is great। এই কথাগুলো নিয়েই আজকে আমার লাইভ। আমাদেরকে সবসময় মনে রাখতে হবে, একজন ভালো বস একজন ভালো লিডার হয়, এটা অ্যাটলিস্ট আমি বিশ্বাস করি। কারণ ভালো মানুষ ছাড়া ভালো কিছু চিন্তাই করা যায় না, ভালো মানুষ ছাড়া ভালো কিছু অর্জন করা যায় না। ভালো মানুষই পৃথিবীতে ভালো কিছু করে গেছে। খারাপ মানুষ কিছু করেছে এরকম নিদর্শন কিন্তু খুব একটা নেই। যাই হোক, আমি সেই কারণেই আজকের আমার লাইভে বেটার বস ক্যান বি বেটার লিডার। আমি 7টা পয়েন্ট নিয়ে আলোচনা করব এবং 7টা পয়েন্টের প্রথম পয়েন্ট যেটা হচ্ছে ফাইন্ড ওয়েজ টু মোটিভেট ইউর টিম। আপনার সাথে 5 জন ছেলে আছে, 10 জন ছেলে আছে, 20 জন ছেলে আছে, 30 জন আছে, 100 জন আছে। হাউ দিস টিম উইল বি মোর প্রোডাক্টিভ? কি করে প্রোডাক্টিভ হবে? when you find the ways to motivate them। আপনি তাদেরকে মোটিভেট, উজ্জীবিত রাখুন। আপনি যখন আপনার টিমকে মোটিভেট করতে পারেন, তাদেরকে উজ্জীবিত রাখতে পারে, and that is your job as a leader। আপনি কি করবেন? You set a high standard of communication, productivity and professionalism in the organization। আপনি এমন একটা স্ট্যান্ডার্ড অফ কমিউনিকেশন সেট করুন, যে কথাটা আমি প্রায় আমার মুভিতে বলি, এমন কথা বলো না কেউ না বলে ঝুট, এমন জায়গায় বসো না কেউ না বলে উঠ। আপনি এমন স্ট্যান্ডার্ড সৃষ্টি করুন যেন কেউ বেফাস কথাবার্তা আপনার অর্গানাইজেশনে বলতে না পারে, আপনার টিমের সাথে কথা বলতে না পারে। আপনার কথাতে মানুষ মুগ্ধ হবে, উজ্জীবিত হবে, অনুপ্রাণিত হবে। সেট আ স্ট্যান্ডার্ড অফ কমিউনিকেশন। তাতে কি হবে? ইউ উইল হ্যাভ এ বেটার প্রোডাক্টিভিটি। আপনি কথাতে আমার টিম উজ্জীবিত হবে। যখন আমার টিমকে বলবো, বাবা তোরা কেমন আছো? স্যার ভালো আছি। আপনি কি আজকে এটা করবো? হ্যাঁ স্যার চলুন। স্ট্যান্ডার্ড। সে স্ট্যান্ডার্ডটা কি? ইউ লাভ দেম, ইউ রেসপেক্ট দেম। আমি যে কথাটা প্রায় আমার মুভিতে বলি, তুমি বস হিসেবে তোমার অধিকার আছে রাগ করার, কিন্তু বেজ্জতি করার কোনো অধিকার তোমার নেই। And that you have to set up a standard for productivity, and you develop a professionalism in an organization, and that is very important। The best leader, the best boss, never lower down your standard
আপনি স্ট্যান্ডার্ডকে কখনোই কমাবেন না, পারলে এটাকে ত্বরান্বিত করুন। And make a partner with a team to accept challenge. আপনার টিমকে বলুন, আসো আসো আমরা লড়বো, let us accept the challenge and we want to move forward. তাতে আপনার করণীয় কি as a boss? If there is any problem, if there is any blocking issues, focus on solutions. Never focus on problem. সমস্যা হয়েছে, ফাইন, সমস্যা নিয়ে আমি আমার অপচয় করব না ডিউরিং মাই কমিউনিকেশন। হ্যাঁ, সমস্যা হয়েছে, ফাইন, লেট আস সলভ দ্য প্রবলেম, লেটস কাম উইথ দ্য সলিউশন। আমার জ্বর হয়েছে, ফাইন, লেটস গো টু দ্য ডক্টর অ্যান্ড লেটস হ্যাভ এ রেমেডি। দ্যাটস হোয়াট ইউ শুড। এবং উইথ দ্য বেস্ট কমিউনিকেশন, উইথ দ্য বেস্ট স্ট্যান্ডার্ড, উইথ দ্য বেস্ট প্রোডাক্টিভিটি, উইথ দ্য ওয়ান্ডারফুল প্রফেশনালিজম, what you will strive to exceed your expectation. আপনি যা চাওয়ার ছিল সেটা যেন আপনি অর্জনই করবেন না, তার ঊর্ধ্বে অর্জন করবেন। That is what a better leader, a better boss wants. এবং তখনই আপনি যোগ্য হবেন যখন এই ধরনভাবে মানুষকে মোটিভেট করবেন, মানুষকে উজ্জীবিত করবেন। সেটা হবে আপনার সবচেয়ে বড় কাজ। 2 নম্বর আমি যেটা নিয়ে বলছি, কমিউনিকেট ক্লিয়ারলি অ্যান্ড প্রফেশনালি। আপনি যখনই কাউর অ্যাসেসমেন্ট করবেন অফ ইউর টিম, বি অনেস্ট টু অ্যাসেস ইউর টিম পারফরমেন্স। আমাদের অনেকেই আছি, আমরা মানুষের ভালো বলতে চেষ্টা করি, যখনই আমি পারফরমেন্স নিয়ে কথা বলবো তখন আমি বের করার চেষ্টা করি তার খুঁত, সেইটা করে নাই, সে ওইটা করে নাই, সে ওইটা করে নাই, সে ওইটা করে নাই। Why you do it? আপনি ভেরি অনেস্টলি তার অ্যাসেসমেন্ট করবেন অফ ইউর পারফরমেন্স। সেই যেন কখনো ঠকে না যায়, সেই যে ঠকে যায় আপনার টিম থেকে সে চলে যাবে। সে করবে এইটুকু, দিবেন এইটুকু। And provide feedback. Excellent manager must understand organization accordingly. আপনি যখন ফিডব্যাক আপনি দিবেন as a big boss, আগে আপনি অর্গানাইজেশন পুঙ্খানুপুঙ্খভাবে আপনাকে জানতে হবে। When running organization smoothly, highlight করুন to your team and communicate them success. তাদের বলুন, তোমার জন্যই কিন্তু আজকে আমার অর্গানাইজেশনটা এই জায়গাটা এসেছে। তোমার নিবেদিত প্রাণ, তোমার নিষ্ঠা, তোমার এত বছরের কর্মসাধনায় আজকে আমরা এই জায়গাটা এসেছি। কমিউনিকেট দ্য সাকসেস। আমাদের অনেক বস আছে টিমের সাকসেস বলতে চায় না, বড় কৃপণ বলি আমি ওদেরকে, হীনমনতায় ভরা। Appreciate, recognize your people. And that must be very professionally communicated. হ্যাঁ, তুমি করেছো, তোমার এই জায়গায় ভুলগুলি আছে, ফাইন, বাট এই কাজগুলি তুমি করেছো, হাইলাইট দেম, and so that they will become excited to do more. When problem arises, যখনই কোনো সমস্যা আসবে অর্গানাইজেশনে, আপনি তাদের সামনে ইম্প্যাক্টটা তুলে ধরুন। এই সমস্যার কি ভবিষ্যতে ঘটতে পারে, অর্গানাইজেশন কি ক্ষতি হতে পারে, এবং কনস্ট্রাকটিভলি কমিউনিকেট টু ইউর টিম যে ভাই আমাদের যদি যদি আমাদের একটা ডিলার চলে যায়, আমার এই ডিলারটা যদি চলে যায়, তাহলে আমার মার্কেটে কিন্তু ভ্যাকিউম সৃষ্টি হবে। ও যদি সরে যায়, ও যদি কম্পিটিটরের কাছে চলে যায়, তাহলে আমরা বিক্রি করব কোথায়? সেই কারণেই আমাদের এই ডিলারটাকে আমার এই মার্কেটে ধরে রাখতে হবে। এই যে ইম্প্যাক্ট, না হলে আমার সেল এই মার্কেট থেকে চলে যাবে। সো ইম্প্যাক্টটা কনস্ট্রাকটিভলি টিমের কাছে তুলে ধরুন, and inspire your team to resolve the problem.
এবং তখন তো তিনি ইন্সপায়ার করেন, ওহে তুই তো আমি জানি তুমি পারবে ওই ডিলারকে তুমি ধরে রাখতে, না হলে কিন্তু সে চলে যাবে। ইন্সপায়ার হিম, আমি জানি তুমি কিভাবে ডিলার দেখে তুমি মোকাবেলা করে, and everybody likes you, I love you too. Inspire them. দেখেন একজন ভালো লিডার, ভালো বস কিভাবে টিমকে মূল্যায়ন করে, and that is very important. That is extremely important. 3 নম্বর বলছি, 3 নম্বরটা আমি এটাই বলছি, give time to develop your team and their career. একজন পিটার ডাকার কি বলেছিল, a great manager is he who makes a great manager. আবারও বলছি, পিটার ডাকার একটাই কথা বলেছিল, a manager is he who creates another manager. আমি সেইভাবেই বলছি, a great leader is a leader who creates another leader. Work for employee success. আপনি অ্যাজ এ লিডার, অ্যাজ এ গুড বস, একটা এমপ্লয়ি সাকসেসটার পিছনে আপনি নিবেদিত থাকেন, তার ফেলিওর না, আপনার সাথে কাজ করে যেন কখনো যেন ও যেন ঝরে না যায়, ও যেন সৃষ্টি হয়। দ্যাট শুড বি আ লুক আউট। তাকে প্রোভাইড দেম টুলস অ্যান্ড ট্রেনিং টু রিচ দ্য ফুল পোটেনশিয়ালস, to meet and exceed the standard set. আপনার কাছে আসবে একটা আনকোড়া একজন মানুষ, একটা ছেলে একটা মেয়ে, তাকে আপনি সৃষ্টি করুন, তাকে ট্রেনিং দেবেন, তাকে সব টুলস এন্ড টেকনিক্স দেবেন, তাকে সৃষ্টি করবেন। এবং কতটুকু সৃষ্টি করবেন, সো দ্যাট যে স্ট্যান্ডার্ড আপনি সেট করেছেন সে স্ট্যান্ডার্ডের ঊর্ধ্বে যেন সে চলে যায়। শুনেন, আমাদের দেশে না ট্রেনিংটাকে মনে করে ইজ এন অক্সিলারি, লাগাইলে লাগাইলাম, না লাগাইলে নাই, চলবে। আরে ভাই, মানুষ যদি গড়তে না পারেন আপনি সৃষ্টি হবেন কি করে? আপনার প্রতিটা টিম মেম্বার মাস্ট বি এক্সেলেন্ট, সেটা যেন যা লাগে সেটাই আপনি করবেন। প্রয়োজনে শিক্ষককে ঘরে নিয়ে আসুন, ট্রেন দেম, তাদেরকে সৃষ্টি করুন। এনকারেজ টিম টু আইডেন্টিফাই দ্য স্ট্রেংথ। আপনার টিমকে বলুন, তুমি জানো তোমার ভিতরে কত ভালো ভালো গুণ আছে, উন্মোচিত করে দেন। and look what motivates them. এবং খুঁজে বের করুন সে কোন জিনিসটাতে সে মোটিভেটেড হয়, কি করলে সে উজ্জীবিত হয়। অনেকে একটু স্নেহ করলে উজ্জীবিত হয়, অনেকে একটু কাছে টানলে উজ্জীবিত হয়, অনেকে সাথে নিয়ে তার সাথে একটু গেলে উজ্জীবিত হয়, অনেক আছে তার সাথে একটু খেলে ফাইন্ড আউট, অনেক আছে তার একটু ইনক্রিমেন্ট দরকার, অনেকে ছুটি দরকার, হতেই পারে। ফাইন্ড আউট, আইডেন্টিফাই ইট এন্ড ডু ইট, হেল্প দেম টু গ্রো, এন্ড দ্যাট ইজ এ গুড বস এন্ড এ গুড লিডার টু। না হলে কিসের বড় লিডার হলেন আর কিসের বড় বস হলেন আপনি? Number 4, delegate whatever and whenever you can. আপনার টিম আছে, আপনার টিমকে তো সৃষ্টি করতে হবে। যে কাজটা সে আগে করেনি সে কাজটার মধ্যে তাকে ঢোকাতে হবে, শেখাতে হবে, করাতে হবে। সেটা করাবেন কিভাবে? Delegate some job. Ensure the team feels engaged with ample of opportunity to grow in jobs and career. আপনি যেমন একজন ভদ্রলোক বলেছিলেন, একজন ভেরি সাকসেসফুল ম্যানেজার and who is a leader now, উনি বলেছিলেন যখন আমি স্টেশন ছেড়ে চলে আসি, উনি ইন্টারভিউতে বলছে যে আমি সিলেটের রিজিয়নাল চিফ ছিলেন, যখন আমি চলে আসতাম আমি একজন আমার টিমের মেম্বারকে বলতাম আজকে থেকে তুমি আমার রোলটা প্লে করবে। কি সেল হলো, কত হলো, কি কি হচ্ছে, সব ইনফরমেশন তুমি দেবে আমাকে ঢাকা পাঠিয়ে দেবে। আই এম গিভিং অ্যান এক্সেস টু ক্রিয়েট হিম
এবং যখন আপনি এই কাজগুলো করবেন, সে যখন বুঝতে পারবে যে আপনি ওকে সৃষ্টি করতে চান, সে তখন উজ্জীবিত হবে, তখন সে বুঝতে পারে যে আমার এখানে সুযোগ আছে নিজেকে সৃষ্টি করার। আমরা অনেকে ডেলিগেট করতে চাই না, মনে করি ডেলিগেট করলে আমার চাকরি চলে যাবে। আহারে, কি ধরনের মানসিকতা, কি ধরনের চিন্তা! Delegate task appropriately to maximize employees' strength. যাকে যেইটুকু ডেলিগেট করা যাবে তাকে সেই কাজটুকু ডেলিগেট করুন, তাকে ওইটুকু দিন, তুমি এটা করো, আমি তোমাকে সব ক্ষমতা দিয়ে দিলাম, গো এন্ড ডু ইট। কেন? ইউ ওয়ান্ট টু ম্যাক্সিমাইজ ইউর টিম মেম্বার্স স্ট্রেংথ। আপনি দেখতে চান ও পারি কিনা। এখন আমার ছেলে যখন পেরে যাবে তখন আমি এই কাজ আর করবো না, বলবো এখন তুমি করো, আমি এখন অন্য কাজ নিয়ে চিন্তা করব। আমার হাতে 5টা কাজ আমি করতাম, আমি একটা কাজ করিমকে দিয়ে দিলাম, ডেলিগেট করলাম, দেখলাম হি ইজ ডুইং ফ্যান্টাস্টিক, এই কাজ আর আমি করব না, এখন করিম করবে। আমি আরেকটা কাজ করতাম, এটা রহিমকে দিয়ে দিলাম, রহিম ইজ এক্সেলেন্ট, হি ইজ ডুইং। এখন আমার 2টা কাজ কমে গেল, আমার 3টা কাজ এখন আমি খুব ভালোভাবে করতে পারবো। প্রয়োজনে আমি আরেকটা নতুন কাজ আমি নিয়ে নেব, 4টা কাজ আমার হয়ে যাবে। আর আগের 2টা কাজ আমি 2জনকে দিয়ে দেবো, কারণ তারা যোগ্য। এবং তারা কি হচ্ছে, তারাও কিন্তু বুঝতেছে আরে আমরা তো সৃষ্টি হচ্ছিস আমার এই বসের আন্ডারে। দ্য টিম ক্রিয়েট এ বন্ডিং, টিম উইল লাভ টু ওয়ার্ক উইথ ইউ। কথাগুলো বলে গেলাম, শোনার জন্য শুনবেন না, ইউ হ্যাভ টু প্র্যাকটিস দোজ, না হলে লাভ নেই। 5 নম্বর যেটা নিয়ে আমি আলোচনা করতে চাই সেটা হচ্ছে ক্রিয়েট পার্টনারশিপ উইথ টিম। টিম feels special as their effort are truly appreciated. Involve team directly for organizational success. আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই ভাই, পৃথিবীর প্রতিটা মানুষ চায় আপনি তাকে প্রশংসা করেন, কে না চায় বলুন? পৃথিবীতে এমন কোন মানুষ আছে যিনি তার প্রশংসা চায় না? এবং আপনি যখন প্রশংসা করবেন সঙ্গে সঙ্গে সে উজ্জীবিত হয়ে যাবে, বন্ধন বাড়বে, পার্টনারশিপ ডেভেলপ করবে। ইউ মাস্ট অ্যাপ্রিসিয়েট ইউর টিম এবং ইনভলভ টিম ডাইরেক্টলি টু অর্গানাইজেশন। বলবেন যে দেখো ভাই, তুমি আছো বলেই আমার অর্গানাইজেশনটা এই জায়গাটা এসেছে। যেমন আমি আমার টিমের মেম্বারকে বলি, আমি কিন্তু অত্যন্ত ছোট ছিলাম, শুরু করেছিলাম আপনাদেরকে নিয়ে, আজকে যতটা বড় হয়েছি পুরোটাই কিন্তু আপনাদের শ্রম এবং মেধা দিয়ে বড় হয়েছে, যতটুকু হয়েছে। ইউ হ্যাভ টু ইনভলভ এন্ড অ্যাপ্রিসিয়েট দেম। তাতে কি হবে? ক্রিয়েট এন্ড কাল্টিভেট এ সেন্স অফ বিলঙ্গিং। আমরা কজন নায়ের মাঝি হাল ধরেছি রে, আমরা হয়ে যাব। We love to come to work. তখন সবাই কতক্ষণে অফিস আসবে, বাসায় ভালো লাগবে না, না অফিসে যায়। And কেন? Because of productive and positive environment. কারণ সবাই আমাদেরকে স্বীকৃতি দেয়। Oh, you're doing good. It is excellent, beautiful. I love it. That's good, great job. এমন একটা পজিটিভ প্রোডাক্টিভ এনভায়রনমেন্ট হয়ে যাবে, তখন সবাই বলবে অফিসে যাই, আমি স্বীকৃতি পাই। সে করবে এইটুকু, অ্যাপ্রিসিয়েট করবে না এইটুকু, সে করবে এইটুকু, অ্যাপ্রিসিয়েট করবে না এইটুকু। লেট ইউর টিম ফ্লাই and work. Let them feel they are efficient, they are skilled and highly successful. যখন একটা কাজ করে বলুন, ওয়াও, ইউ ডিড সাচ এ গুড জব, এক্সেলেন্ট, আমার মনটা ভরে গেছে, আই এম সো হ্যাপি, বিলিভ মি। তাদের মধ্যে কি জাগবে? তারা ভাববে আই এম এফিশিয়েন্ট, আমি পারি, আই এম স্কিলড, আমি যোগ্য, অ্যান্ড আই এম সাকসেসফুল। এই যে মনের ভিতরে যে স্পৃহাটা ঢুকিয়ে দেওয়া,
উচ্ছ্বাসটা ঢুকে যাওয়া, আত্মতৃপ্তি ঢুকে যাবে, কে দেবে? দ্যাটস এ গ্রেট বিগ বস অর এ গ্রেট লিডার। টিম চালানো এত সহজ না। মনে রাখবেন আমরা টিম মেম্বারদের একটা জিনিস আছে, সেটা হচ্ছে মন। এই মনটা যদি জয় করতে পারেন, স্কাইজ দ্য লিমিট। আর মনটা যদি জয় করতে না পারেন, ওরা আপনাকে ছেড়ে চলে যাবে। 6 নম্বর যেটা বলছি, প্লিজ অ্যাকনলেজ গুড পারফরমেন্স। একজন একটা ভালো কাজ করেছে, পাবলিকলি রিকগনাইজ ইট। প্রোডাক্টিভ এমপ্লয়িজ ফর দেয়ার কন্ট্রিবিউশন। সবার সামনে বলুন, দেখো দেখো কি করেছে, দেখো কি চমৎকার কাজ করেছে। ও আজকে বিশাল একটা সেল নিয়ে এসছে, আসো লেট আস এ স্মল বাইট। এই শোনো, এখন অনেক রাত হয়ে গেছে, এই দেখি এই করে মা তো বাবা একটা কোক নিয়ে আয়, আর যা মা নিয়ে আয়। আজকে আমার বেস্ট কলিগ দেখো, আজকে আমার প্রায় 1 কোটি টাকা সেল এনেছে। পাবলিকলি এই তোমরা সবাই আসো, কনগ্রাচুলেট হিম, encourage outstanding performance and appreciate their effort. তুমি বিশাল কাজ করেছো, অসাধারণ কাজ করেছো। একটা ছোট্ট অ্যাকনলেজমেন্ট, একটা চিঠি তাকে দেওয়া, ইউ ডিড সাচ এ ওয়ান্ডারফুল জব, একটা চিঠি দিয়ে সাইন করে তাকে দেওয়া। অ্যাকনলেজ দেয়ার পারফরমেন্স। Acknowledged team is better motivational than a mere bonus. আপনি যে অ্যাকনলেজ করে দেবেন, ও এত উজ্জীবিত হবে, ওই কয়েক টাকা বোনাস দিয়েছেন ওটার চেয়ে এটা বিশাল আকারে বিশাল ভূমিকা পালন করবে। So whenever someone do a good job, please recognize it publicly. তার মনটাকে বড় করে দেন, ও যেন এখন যা করেছে তার চেয়ে বেশি সে করবে। এবং আমার শেষ যে পয়েন্টটা, 7 নম্বর পয়েন্ট, বিল্ড ব্রিজেস অফ ট্রাস্ট। বিশ্বাস। ট্রাস্ট ইউর টিম। Boss who believes employees are capable and responsible, encourage them in creating a strong sense of belonging in the organization. যে বস বিলিভ করে যে আমার টিম ইজ ক্যাপেবল, দে আর রেসপন্সিবল, তাদেরকে এনকারেজ করেন। কি সেটা? ক্রিয়েট এ সেন্স অফ বিলঙ্গিং ইন দ্য অর্গানাইজেশন। আমি তোমাকে বিশ্বাস করি, এই না আমি তোমাকে সব দিয়ে রাখলাম। তখনই তার মধ্যে, যখন আপনি ওকে বিশ্বাস করবেন, তখন সে ধারণ করবে, তখনই মূল্যবোধের সৃষ্টি হবে। You must trust. একটা কথা, ট্রাস্ট ছাড়া অর্গানাইজেশন সৃষ্টি হয় না। ট্রাস্ট ইজ অলওয়েজ দেয়ার। এখন এই ট্রাস্ট যদি আপনি, if you want to establish trust, create a safe, positive working environment with the open, honest and two-way communication. Very simple. আপনি এই যে বিশ্বাসটা অর্জন করতে চান, create a safe and positive working environment. চমৎকার একটা এনভায়রনমেন্ট সৃষ্টি করতে হবে। এবং সেই এনভায়রনমেন্টে কি, এই দ্য কমিউনিকেশন ইজ ওপেন, সবাই মন খুলে কথা বলতে পারবে। টু ওয়ে কমিউনিকেশন, ভালো মন্দ সব কিছু বলতে পারবে, দুঃখ দুর্দশার কথাও বলতে পারবে, সুযোগ এবং অসুবিধা সব কথা বলতে পারবে। শুধু কিন্তু এখানে কথা আছে, যে কথাগুলো বলবে দ্যাট মাস্ট বি এ প্রফেশনাল। যে ওই যে প্রথম বলেছিলাম স্লাইডে, সে স্ট্যান্ডার্ডটা সেট করে, যে স্ট্যান্ডার্ডটা, সে স্ট্যান্ডার্ডটা মেনটেন করতে হবে। কথা বলার অধিকার আপনার আছে, কিন্তু বেফাস কথা বলার কোনো অধিকার নেই। মানুষের সম্মান করার অধিকার আপনার আছে, অসম্মান করার কোনো অধিকার আপনার নেই। And that two-way communication should be there. তাহলেই দেখবেন
ট্রাস্টের বন্ধন সৃষ্টি হবে। ট্রাস্ট যদি আপনি সৃষ্টি করতে পারেন, trust will meet and exceed organization goals when working in a productive, safe and supportive environment. আমি যদি যখন আমার কর্মীরা আমাকে ট্রাস্ট করবে, আমি আমার টিমকে ট্রাস্ট করব, they will always exceed organization goal. অর্গানাইজেশন যা চাইবে তার ঊর্ধ্বে দেবে। কেন? বিকজ দিস ইজ ভেরি সেফ এনভায়রনমেন্ট, ইজ এ প্রোডাক্টিভ এনভায়রনমেন্ট। আরেকটা সবচেয়ে শেষের কথা যেটা বলছি, ইজ এ সাপোর্টিভ এনভায়রনমেন্ট। আমার লিডার দুটো হাত সম্প্রসারণ করে রাখবে, বলো তুমি কি চাও, আমি তোমাকে তাই দেব। আমার কোনো কাজ নেই, আমার কাজ হচ্ছে তোমাকে সৃষ্টি করা। আমার কোনো কাজ নেই তোমার কোনো অসুবিধা হচ্ছে কিনা সেটা দেখা এবং সেখানে মুক্ত করে দেওয়া। দ্যাট ইজ হোয়াট ইজ কল্ড আ সাপোর্টিভ। আমার ওই গ্রেট বসই গ্রেট লিডার হবে যখন এই কর্মকাণ্ডগুলোর মধ্যে নিজেকে ওতপ্রোতভাবে জড়িয়ে রাখবে। আমরা অনেকেই বলি যে আমি অনেক বড় হতে চাই। একটা কথা আছে, বড় সেই হয় যার বড় গুণ আছে। বড় গুণ নেই, বড় হবেন কি করে? আপনার পজিশন cannot identify your credentials. আপনার ডিগনিটি। আমি যে কারণে একটা কথা বলি, পজিশন ইজ এ merely a position, but your involvement in work with the team is your dignity, and that is your dignity. মানুষ বড় করে অহংকার করে বলবে, ও হি ইজ মাই বস, যার কাছে আমি সৃষ্টি হয়েছি, ওই যে দেখুন আমার বস যাচ্ছে, যার পদচারণায় আমরা সবাই সৃষ্টি হয়েছি। And he is a great leader and he was my great boss. আমরা যতদিন পর্যন্ত এভাবে নিজেদেরকে চিন্তা করতে পারবো না, নিজেদেরকে সৃষ্টি করতে পারবো না, কখনোই আমরা গ্রেট বস বা গ্রেট লিডার হতে পারবো না। আমার বিশ্বাস আমার এই কথাগুলো থেকে আপনারা নিজেদেরকে অবশ্যই ধাপে ধাপে পরিবর্তন করে নেবেন। আপনারা আগালে একটা অর্গানাইজেশন সৃষ্টি হবে, আপনারা হাত বাড়ালে একটা সন্তান সৃষ্টি হবে, এবং একটা অর্গানাইজেশন সৃষ্টি হলে একটা দেশ এবং একটা জাতি সৃষ্টি হবে। ওটাই আমাদের প্রচেষ্টা। সেখানেই আপনারা জাগলে আপনাদের সার্থকতাই আমাদের সার্থকতা। আমার এই মুভিটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, লাইক দেবেন এবং সাবস্ক্রাইব করবেন। আসুন না আমরা মানুষকে এক ধাপ এগিয়ে দিই, ওখানেই তো সৃষ্টির সবচেয়ে বড় সার্থকতা। আবারও দেখা হবে নেক্সট লাইফে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং মাস্ক পরিধান করবেন, অন্যের কাছে দূরে থাকবেন। নিজেকে বাঁচাতে পারলেই কিন্তু জাতি বেঁচে যাবে। আপনাকে, আপনাদেরকে এই দেশ এবং জাতি সর্বসময়ই প্রয়োজনীয়তা বোধ করে। আল্লাহ আমাদেরকে হেফাজত দান করুন। আল্লাহ হাফেজ।